জাতিসংঘের মানবাধিকার দফতরের জুলাই-আগস্ট ২০২৪ সালে বাংলাদেশের অস্থিরতা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বর্ণিত মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে ১৫ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত কমপক্ষে ১৪০০ জন নিহত হয়েছে, যা সরকারের দেয়া ৮৪৩ জনের সংখ্যার চেয়ে অনেক বেশি। জাতীয় নিরাপত্তা সংস্থা ও সিভিল সোসাইটি সংস্থাগুলোর তালিকা ব্যবহার করেও এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া প্রতিবেদন অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজের ১৩০টি মৃত্যুর তথ্য ব্যবহার করে অনুমান করা হয়েছে ৭৮% মৃত্যু নিরাপত্তা বাহিনীর গুলির কারণে হয়েছে। তবে জাতিসংঘ স্বীকার করেছে যে তারা প্রতিটি মৃত্যুর তথ্য যাচাই করেনি, যা প্রশ্নের জন্ম দেয় এই তথ্য কতটা নির্ভরযোগ্য। অন্যদিকে আওয়ামী লীগের দাবি অনুযায়ী ১ জুলাই থেকে ১৫ই আগস্ট পর্যন্ত দলটির ১৪৪ জন নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন, কিন্তু OHCHR এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। প্রশ্ন হলো, কেন তারা এই মৃত্যুগুলো যাচাই করেনি? তাদের কাজ কি শুধুমাত্র এক পক্ষের তথ্য বিশ্লেষণে সীমাবদ্ধ? এই প্রতিবেদন কতটা পক্ষপাতদুষ্ট বা নিরপেক্ষ তা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। জাতিসংঘের মানবাধিকার দফতর তাদের প্রতিবেদনে মৃত্যুর যে সংখ্যা উল্লেখ করেছে তা কিভাবে সরকারের দেয়া সংখ্যার চেয়ে এত বেশি হলো? যদি জাতিসংঘ নিজেরাই স্বীকার করে যে তারা প্রতিটি মৃত্যুর তথ্য যাচাই করেনি, তাহলে তাদের রিপোর্টের গ্রহণযোগ্যতা কতটা নির্ভরযোগ্য? স্বাস্থ্য মন্ত্রণালয় কেন জাতীয় নিরাপত্তা সংস্থা বা সিভিল সোসাইটির সংস্থাগুলোর তালিকা ব্যবহার করেনি? জাতিসংঘের প্রতিবেদন কি সব পক্ষের তথ্য বিবেচনা করে নাকি শুধুমাত্র একতরফা বিশ্লেষণ করেছে? আওয়ামী লীগের দাবি অনুযায়ী ১৪৪ জন নেতাকর্মী নিহত হয়েছে, কিন্তু জাতিসংঘ কেন এই তালিকা যাচাই করেনি? কেন জাতিসংঘের প্রতিবেদন আওয়ামী লীগ সমর্থকদের মৃত্যুর তদন্তে আগ্রহ দেখায়নি? জাতিসংঘের প্রতিবেদন কি রাজনৈতিক উদ্দেশ্যে প্রভাবিত হতে পারে? যদি প্রতিবেদনটি সত্যিই নিরপেক্ষ হয়, তাহলে কেন তারা ৫ই আগস্টের পরের হত্যাকাণ্ডগুলো তদন্তের বাইরে রেখেছে? কেন শুধুমাত্র সরকারের নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, কিন্তু যারা সহিংসতা ছড়িয়েছে তাদের ভূমিকা উপেক্ষা করা হয়েছে? কেন জাতিসংঘের প্রতিবেদনে বিক্ষোভকারীদের দ্বারা সংঘটিত সহিংসতা, হত্যা ও লুটপাটের কোনো বিশদ বিবরণ নেই? কেন জাতিসংঘের প্রতিবেদন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেও তাদের আত্মরক্ষার অধিকার বা হামলার শিকার হওয়ার ঘটনাগুলো নিয়ে আলোচনা করেনি? এই ধরনের অসম্পূর্ণ ও পক্ষপাতমূলক রিপোর্ট প্রকাশ করা কি আন্তর্জাতিক ন্যায় বিচারের লঙ্ঘন নয়?